প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি। এটা কী মাছ অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তারপর আদা রসুন পেঁয়াজ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা, হলুদ ও ধনেপাতা একসঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে প্রায় তেলটা ছেড়ে গেছে, প্রয়োজন মতন জল দেবো, দিয়ে মাছ কটা দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর লাগে। এটা হলো পার্শে মাছ। দেখো রান্না কমপ্লিট। তারপর এটা হলো শিম ভেজে রেখেছি এবং ওলকপি, আলু, গুঁড়ি কচু সব ভেজে রেখেছি। ভেজে তুলে নেব। তারপরে পেঁয়াজকালি আর শুকো মাছ নুন দিয়ে তেলের ওপরে ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু চাপা দেবো, আবার ফের চাপা খুলে দিয়ে আবার আরেকবার নাড়াচাড়া করে নেব। এইভাবে রান্নাটা করলে খুব সুন্দর লাগে। তোমরা কীভাবে শুকনো মাছ রান্না করো অবশ্যই জানিও। আর আমাদের তো সব রকম সবজিতে খাই, আর কারা কারা এইরকম সব রকম সবজি দিয়ে খেয়েছো অবশ্যই জানিও। আর এতক্ষণ ধরে দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। দেখো সব সবজিগুলো ভেজে রেখেছিলাম, সব দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে আরেকবার নাড়াচাড়া করে দেবো, দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে চাপা দেবো। ব্যাস, জল প্রয়োজন মতন দিয়ে সিদ্ধ হওয়ার মতন দিয়ে নামিয়ে নেব। রান্নাগুলি কেমন হচ্ছে এবং কোন রান্নাটা সবচেয়ে ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, তোমাদের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নাও।